হ্যালো সবাইকে। তো আসলে এই ভিডিওটা যেটা করছি সেটা আমার ইচ্ছা আছে ফেসবুক এবং আমার ইউটিউব দুটো জায়গাতেই ছাড়বো। আমি যেই সম্পর্কে ভিডিওটা করছি সেই সম্পর্কে আমি সেরকমভাবে কোনো ভিডিও করিনি, একটা ইউটিউবে ছেড়েছিলাম। তো তারপর থেকে আমার আর মনে হয়নি যে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবো, কারণ সবাই আমরা একটা ট্রমার মধ্যে দিয়েই যাচ্ছি, এখনো অবধি যাচ্ছি। কারণ সব থেকে বড় কথা, আমিও দুটো মেয়ের মা। তো সেই ট্রমার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও যাচ্ছি। তো সেই জায়গা থেকে না মনের অনেক কিছু বলার থাকে, অনেক কিছু করার থাকে, কিন্তু সেগুলো সামান্য ফেসবুকের ছোট ছোট কিছু পোস্টের মাধ্যমে আমি শেয়ার করি, কিন্তু ভিডিও করে কখনো শেয়ার করা হয়নি। কিন্তু এই পোস্টের আমার ফেসবুকে বা আমি আমার অ্যাকাউন্ট থেকে যেসব শেয়ারগুলো করি সেটা অনেকেরই খারাপ লাগে এবং সেটা স্বাভাবিক, অনেকের খারাপ লাগতেই পারে। তো এইভাবে হয়তো আমার কিছু খুব ক্লোজ, যাদেরকে আমি খুব ভালোবাসি বা যারা আমাকে খুব ভালোবাসে, তাদের সঙ্গে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিছু ক্লিয়ার করতে চাই। কেন ক্লিয়ার করতে চাই, কে কি বললো তাতে আমার কি যায় আসে? কারণ ক্লিয়ারটা এই জন্যই করতে চাই, এই ক্লিয়ার করতে চাই মানে এটা যে আমি কন্টেন্ট বানিয়ে ফেললাম সেটা কিন্তু নয়, ঠিক আছে? ক্লিয়ার এই জন্যই করতে চাই যে সবার আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে, সবার আলাদা আলাদা চিন্তা ভাবনা। তো আমি যুক্তি দিয়ে বিচার মানে আমার যে ফিলিংসটি সেটা আমি যুক্তি দিয়ে বোঝাতে পারবো, সেই জন্যই আমি আমাকে ইয়ে করতে চাই, নিজেকে রেকটিফাই করতে চাই যে হ্যাঁ আমি এইটা না, আমি এইটা বলেছি বা আমার ভাবনা চিন্তা এইটা, সেটা আমি সবার কাছে একটু পৌঁছে যেতে চাই, যাতে কেউ আমাকে অ্যারোগেন্ট না মনে করে বা কেউ এটা বলার সুযোগ না পায় যে তুমিও দুটো মেয়ের মা। আমি জানি আমি দুটো মেয়ের মা, ঠিক আছে? আজকে তিলোত্তমার মায়ের কোথায় খালি হয়েছে সেটাও বুঝতে পারি। একটা মেয়ে হিসাবে ওই মুহূর্তে তিলোত্তমার সঙ্গে কি ঘটেছে যেটা শুনেছি, সেটা ভাবার পর এক সপ্তাহ আমিও ঘুমাতে পারিনি। আমি হয়তো রাস্তায় মোমবাতি নিয়ে নামিনি, আমি হয়তো রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলে ক্যামেরা হাতে করে ভিডিও করিনি বা সেলফি তুলিনি। তার মানে এই নয় যে আমি জাস্টিস চাই না, ঠিক আছে? তো যারা সেলফি তুলেছে আমি তাদেরকেও ছোট করছি না, যারা ভিডিও করেছে আমি কিন্তু তাদেরকে ছোট করার জন্য বলছি না, কিন্তু আমি বলতে চাইছি তাদের মারফতে কিন্তু আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কিভাবে প্রতিবাদ হচ্ছে। তো আমার বক্তব্য এটাই যে মানে রাস্তার মিছিলে না হাঁটলে যদি প্রতিবাদ না করা হয় তাহলে হয়তো আমি আপাতত সবার দৃষ্টিতে আমি প্রতিবাদ করছি না, কিন্তু আমি আমার মতন করে আমার মনের দিক থেকে প্রতিবাদ করছি। কারণ দোষীর শাস্তি আমরা সবাই চাই। আজকে তিলোত্তমা, কালকে তিলোত্তমার জায়গায় আমার সন্তানরা, আমি নিজে অথবা আমার দিদি বোনের মধ্যে কেউ থাকতেই পারে। সেই জায়গা থেকে প্রতিবাদ একটা মেয়ে হয়ে আমিও চাইছি। তো এত কথা কেন বলছি, তো এবার বলি, পুজো বন্ধ হোক, ঠিক আছে? ব্যাপারটা আমি সাপোর্ট করতে পারছি না। তো বলি, তার আগে বলে নিই, আমি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কিছু পোস্ট দিই, তো সেখানেও অনেক রকম পোস্ট আমি দেখি। আচ্ছা, তারপরে এই যে পুজো বন্ধ হওয়া এসব নিয়েও অনেক পোস্ট দেখি। তো সেসব নিয়ে আমি খুব একটা কিছু না লিখলেও কিন্তু আমার সামান্য কিছু লেখা হয়তো আমার খুব কাছের কিছু ভালো প্রিয় মানুষদের হয়তো খারাপ লেগেছে। তো সেই থেকে আমি আমার চিন্তা ভাবনাটা তোমাদের সামনে একটু তুলে ধরি। আচ্ছা, মানে এই যে লক্ষ্মী ভাণ্ডার, প্রথমে আগে পুজোটা পরে আসছে, আগে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে শুরু করি। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রচুর 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 পোস্ট দেখেছি, প্রচুর। 1000 টাকা করে আমাদেরকে কিনে নেওয়া হয়েছে, 1000 টাকা দিয়ে ভাতা দিয়ে আমাদেরকে কিনে নেওয়া হয়েছে। আমরা সিদ্ধারা বিকিয়ে দিয়েছি, মানে ওই 1000 টাকার জন্য আমরা সিদ্ধারা বিকিয়ে নিয়েছি। মানে এমন একটা পরিস্থিতি যে যারা লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে তারাও এই মানে বিষয়টাতে
প্রত্যক্ষভাবে সাহায্য করেছে। এমন একটা পরিস্থিতি, এমন পোস্ট, এমন ঝড় তোলা হয়, ঠিক আছে, যেখানে এই নিন্দনীয়, জঘন্য, লজ্জাকর, মানে লজ্জা পাওয়ার মতন এই ঘটনা, তার সঙ্গে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও তখন এমন পোস্ট করা হচ্ছে, এখনো চলছে, এমন কথা বলা হচ্ছে, আমরা সিদ্ধারা বিকইনি, আমি লক্ষ্মী ভাণ্ডারের ভাতা চাই না, লক্ষ্মীর সুরক্ষা চাই, মানে এই ধরনের পোস্ট করে করে যে যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা মানে একেবারে তাদেরকে পাতে নেওয়া যায় না, তারা জন্মের ভিখারি, তারা 1000 টাকায় বিক্রি হয়ে গেছে, তারা কেউ প্রতিবাদ চায় না, মানে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য সত্যি তখন নিজেকে ও মা, লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছি মানে কি লোকে ভাবছে আমিও দেশদ্রোহী, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু মাস গড়িয়ে যখন এ মাস পড়লো, কি বলবো, সুরটা ঠিক পাল্টে গেল। মানে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি না বলে আমি একটা পোস্ট করি যে সবাই কি লক্ষ্মী ভাণ্ডার পেয়েছো, আমি কিন্তু পাইনি, এটা নর্মাল পোস্ট। কারণ জিজ্ঞাসা করতে হবে না যে শুধু আমার ঢোকেনি না কারোরই ঢোকেনি, সেটা যে কোনো কারণে হতে পারে, হয়তো আমার ঢোকেনি বাকিদের ঢুকেছে, সেজন্য পোস্টটা করি। তো সেখান থেকে হয়তো কারোর খারাপ লাগতে পারে। তো সেখানে মানে কি বলবো, তার বক্তব্য, মানে সেখানে কিছু বক্তব্য আসে যে কেন যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা কি প্রতিবাদ করতে পারে না? মানে ভাবো, সিরিয়াসলি, যখন এই প্রতিবাদটা শুরু হয়, এই জঘন্যতম নিন্দনীয় ঘটনাটা ঘটে, তখন মানুষ বলা শুরু করে লক্ষ্মী ভাণ্ডার চাই না, ভাতা চাই না, লক্ষ্মীর সুরক্ষা চাই, যারা লক্ষ্মী ভাণ্ডার নেয় তারা সিদ্ধারা বিকিয়ে দিয়েছে। আর আজকে যখন লক্ষ্মী ভাণ্ডার ঢোকেনি বলে তারা ক্ষণে ক্ষণে চেক করছে, আজকে বলা হচ্ছে কি কেন লক্ষ্মী ভাণ্ডার নিলে কি তারা প্রতিবাদ করে না, তারা প্রতিবাদ করতে পারবে না? কোথায় ছিলে গো তোমরা সেই দিন? তাহলে এই কথাগুলো কেন বলা হয়নি যে যারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে এবং যারা নিচ্ছে কি এখন, মানে এত মানুষের কাছে শুনতে পাচ্ছি আমি লক্ষ্মী ভাণ্ডার পাই না, আমি ভাতা পাই না, আমি লক্ষ্মী ভাণ্ডার নিই না, এখন এত মানুষের কাছে শুনছি তারা লক্ষ্মী ভাণ্ডার নেয় না। কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের লাইনে তাহলে মারপিট, দাঙ্গা কিসের জন্য হয়েছিল যখন এই লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম দেওয়া হয়েছিল? কোথা থেকে সেদিনকার এত মানুষ এসে মারপিট করছিল? যদি এত মানুষ লক্ষ্মী ভাণ্ডার নাই নিয়ে থাকে সেদিন, তাহলে অত মানুষ বা এই প্রত্যেক মাসে সরকারের যে এত এত টাকা লক্ষ্মী ভাণ্ডারে যাচ্ছে, কি করে যাচ্ছে? এখন তো শুনছি সব প্রায় মানুষ বলছে আমি তো নিই না, কিন্তু যারা নেয় আমি তো নিই না। তাহলে এত মানুষ কোথায় ছিল? কি করে আসে? সরকারের এত টাকা কি করে লক্ষ্মী ভাণ্ডারে যাচ্ছে, তাই না? তো যাই হোক, যারা লক্ষ্মী ভাণ্ডার নেয় না খুব ভালো, তাদেরকে সত্যি, যাদের দরকার নেই তারা নেয় না, তাদেরকে সশ্রদ্ধ প্রণাম। কিন্তু যাদের দরকার তারাই তো মারপিট করে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা দিয়ে নিজেদের কিছুটা হাত খরচ তারা পায়। কেউ সংসারে দেয়, কেউ হয়তো মানে নিজের হাত খরচ চালায়, তাই তো বেশিরভাগ মানুষই প্রয়োজনেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা নেয়। আর এখন সবাই বলছে লক্ষ্মী ভাণ্ডারটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে দিচ্ছে। অবশ্যই, তাহলে আমাদের ট্যাক্সের টাকা যখন আমাদেরকে দিচ্ছে তার মানে সেটা নেওয়া কোনো পাপের কিছু না, বা সেটা নেওয়া ভুল কিছু না। তাহলে সেই দিন কেন এই কথাগুলো আসেনি যেই দিনকার কিছু না প্রায় 75% মেয়ে ছেলে ভাতা নিয়ে মরছিল? ভাতা চাই না, ভাতা নেব না, ভাতা বয়কট করো, লক্ষ্মী ভাণ্ডার চাই না, লক্ষ্মী ভাণ্ডার যারা নেয় তারা সিদ্ধারা বিকিয়ে দিয়েছে। সেদিনকার এইসব মেয়ে ছেলেগুলো কোথায় ছিল?
বড় বড় ডায়লগ মেরে পোস্ট করা যায়, কিছু লাইক কামানো যায়, কিন্তু বাস্তবটা পুরোটাই আলাদা। আমরা যারা লক্ষ্মী ভান্ডার নিই বা পাই, তার মধ্যে থেকে অনেকেরই আছে যাদের দরকার নেই তাও তারা নেয়। কেন? সরকারের টাকা ছাড়বো কেন? আমাদের ট্যাক্স কেটেই তো আমাদেরকে দিচ্ছে। সরকারের টাকার ওপর সবার অধিকার আছে, আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে, আমরা নেব না? এইটা কিন্তু সবারই মুদ্রা, কেন নেব না? যতই পয়সা থাক নেব, ঠিক আছে? কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের সত্যি ওই টাকাটা দরকার, মাসে ওই টাকাটা আসলে তার হয়তো ঘরের কোনো একটা কাজে সে লাগায়, বা সে হয়তো তার নিজের কিছু চাহিদা পূরণ করে, যেটা হয়তো সারা বছর সে মানে পূরণ করতে পারতো না, সেটা হয়তো জমিয়ে সে তার নিজের কিছু চাহিদা পূরণ করে। হ্যাঁ, নিশ্চয়ই তাদের দরকারেই তারা এইটা নিচ্ছে, বা তারাও তাদের ট্যাক্সের টাকা থেকেই হয়তো পাচ্ছে। কিন্তু না, এইটা নিয়ে উড়ে বাবা, সেদিনকার কারোর মনে ছিল না যে যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছে তারাও কিন্তু প্রতিবাদ করতে পারে। যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছে তারাও প্রতিবাদ করতে পারে, এটা কিন্তু সেই দিন কেউ বলেনি। আজকে যখন ঘুরে ফিরে সেই সব মেয়ে ছেলেগুলো বারবার খোঁজ নিচ্ছে, ব্যাংকে গিয়ে বারবার গুগল জিপে সার্চ করছে, ফোনপে দিয়ে সার্চ করছে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকলো কিনা, এবং সেটা যখন আজকে পোস্টের মাধ্যমে বেরিয়ে আসছে যে সেদিনকার যারা বলেছিল লক্ষ্মী ভান্ডার চাই না, আজকে তারা বারবার করে স্ক্রোল করছে এটা দেখার জন্য লক্ষ্মী ভান্ডার ঢুকলো কিনা, তখন কিছু মানুষের বক্তব্য, কেন? এটা তো তাদের নিজেদের টাকা, তাদের ট্যাক্সের টাকা থেকেই সরকার তাদের দিচ্ছে, কেন তারা নেবে না? কেন যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছে তাদের কি ইয়ে করার অধিকার নেই? এই কথাগুলো সেদিন কারো বলতে চেয়েছিলাম বা বলেছিলাম। তোমরা করলে লীলা, আমরা করলে বিলা। আজকে বলো তো, কিছুদিন আগেই আমাদের কেন্দ্রীয় সরকার ভোট গেল, তাই না? বিধানসভা না লোকসভা ভোট গেল, যাই হোক, আমরা জাস্ট ভোটের হয়তো 1-2 মাস হয়েছে আমাদের ভোট গেল। কেন তোমরা নিজেদের পছন্দ মতন দলকে ভোট দিলে না? তাহলেই তো খুব সহজে যাকে তোমরা দেখতে পারো না তাকে গদি থেকে নামিয়ে তোমাদের পছন্দ মতন দলকে গদিতে বসাতে পারতে। কেন সেদিনকার তোমরা দাওনি তোমাদের পছন্দ মতো দলকে ভোট? কেন আবার গদি সেই রিপিট হলো? যারা এখন শাসক দল রয়েছে কেন তারাই গদি পেল? কোথাও না কোথাও তোমাদেরও এই 1000 টাকা ভাতাটা দরকার, কোথাও না কোথাও তোমরাও উপকৃত। বর্তমান শাসক দলের যে নেত্রী, যে মুখ্যমন্ত্রী, সে আমার ঠাকুমার মেয়ে লাগে না, মানে আমার বাবার নিজের মায়ের পেটের বোন লাগে না, আমার নিজের পিসি লাগে না, যে তোমাদের 1000 টাকা দিলে আমাকে 10,000 টাকা দিচ্ছে প্রত্যেক মাসে। তোমরাও যা পাবে আমরাও তাই পাবো। কিন্তু এখানে কথাটা হচ্ছে তোমরা কেন তখন ভোট দিয়ে নিজেদের দলকে জেতাওনি? আজকে একটা মানে ধিক্কারজনক ঘটনাকেই তোমরা, একটা মেয়ের মৃত্যুকে ঢাল বানিয়ে কেন এখন গদি ছাড়ার কথা, তারপরে প্রতিবাদের নামে লক্ষ্মী ভান্ডার বন্ধ হওয়ার কথা, যারা লক্ষ্মী ভান্ডার নিচে বা পাচ্ছে তারাও তাদের কোনো না কোনো কাজেই লাগাচ্ছে, ঠিক আছে? এখন যখন নিজেদের বেলায় বলছো যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছে তারা কি তোমাদের পকেট টাকা নিচ্ছে নাকি? নিজেদের ট্যাক্সের টাকা নিচ্ছে, আমরাও তোমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে আর আমাদের নিজেদের প্যান্টের পকেট খালি করে দিচ্ছে না, ঠিক আছে? তোমরা করলে লীলা, আমরা করলে বিলা, এগুলো করা উচিত না। যদি লক্ষ্মী ভান্ডার
বর্জন করো বলার পরেও তোমরা লক্ষ্মী ভাণ্ডার ঢুকলো কি না খোঁজ নিতে পারো, তাহলে আমরা সবার সামনে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার নেব, কারণ আমাদের দরকার আছে, এটা বলা অনেক বেটার। তার কারণ সত্যি এটা দরকার, অন্তত আমার জন্য তো দরকার, সেহেতু আমি বুক ফুলিয়ে বলছি। হ্যাঁ, আমি নিয়েছি, যতদিন দেবে ততদিন নেব, এটার সাথে আমার মনে হয় না তা বলে আমি প্রতিবাদ করতে যেতে পারবো না, বা আমি যদি বলি উই ওয়ান্ট জাস্টিস সেটা গ্রহণযোগ্য হবে না। এবার আসি পুজো। দুর্গাপুজো বন্ধ হোক, দুর্গাপুজো বন্ধ হোক, দুর্গাপুজো বন্ধ হোক। তারপরে তো কিছু শর্ট ভিডিওতে শুনছি অশৌচ চলছে। আমাদের তিলোত্তমা, আমাদের কারোর বোন, কারোর দিদি, কারোর ঘরের মেয়ে, কারোর মেয়ের বয়সী, তার জন্য অশৌচ চলছে। তাকে টানতেও মানে তার কি বলবো, তাকে টেনে কোনো কথা বলতেও না মানে সত্যি ইচ্ছা করে না, বাট কি বলবো, মানে আমার নিজের ফিলিংসটা বোঝানোর জন্য আমাকে বলতে হচ্ছে। অশৌচ চলছে। আমাদের যখন কেউ আপন কেউ মারা যায় বা জ্ঞাতি গোষ্ঠী মারা যায়, আমরা কি করি? সব থেকে প্রথমে নিজের ঘরের পুজোটা বন্ধ রাখি। আমাদের পরিবারের কেউ, আমাদের আত্মীয় স্বজন কেউ, আমাদের জ্ঞাতি গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা ঘরের পুজো বন্ধ রাখি, 13 কি 15 দিন ঘরের পুজো বন্ধ রাখি। আমরা কিন্তু আমাদের জন্য কিন্তু পুরো আমাদের যেটা ঐতিহ্য, বাঙালির যেটা ঐতিহ্য দুর্গাপূজা, সেটা কিন্তু আমরা বন্ধ রাখি না। আমাদের তাহলে তো প্রত্যেক বছরই দুর্গাপুজো বন্ধ থাকবে। কত কত মানুষ রোজ রোজ মারা যাচ্ছে, কারোর না কারোর অশৌচ লেগে রয়েছে, তাই না? সব থেকে আগে আমরা আমাদের ঘরের পুজো বন্ধ রাখি। আচ্ছা, যারা বলছো দুর্গাপুজো বন্ধ হোক, কজন নিজেদের ঘরের পুজোটা বন্ধ রেখেছো গো? কজন বন্ধ রেখেছো? অশৌচ চলছে তো। ঘরের পুজোর জন্য দোকান থেকে 10 টাকার করে ফুল এনে তো পুজো দিচ্ছ, ধূপ ধুনো জ্বালাচ্ছ, শাঁখ বাজাচ্ছ, ঘন্টা বাজাচ্ছ, বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট পাচ্ছ, সব করছো, শুধু দুর্গাপুজো বন্ধ হোক। গণেশ পুজো, বেরিয়েছিলাম আজকে রাস্তায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে গণেশ পুজো হচ্ছে, ঢাক বাজছে। দুর্গাপুজো কি দোষ করলো? আমাদের বাঙালির ঐতিহ্য দুর্গাপুজো কি দোষ করলো? যদি সবার ঘরের পুজো চালু থাকতে পারে, যদি সবার গণেশ উৎসব চালু থাকতে পারে, যদি ঈদ চালু থাকতে পারে, দুর্গাপুজো কি দোষ করলো? বাঙালির দুর্গাপুজো বন্ধ থাকবে কেন? দুর্গাপুজোর সময় অশৌচ, বাকি পুজোর সময় কোনো মানে ব্যাপারে কোনো অশৌচ নেই, তোমাদের বাড়ির পুজোর ব্যাপারে কোনো অশৌচ নেই, তাই না? হ্যাঁ, আমরা বলতে পারি, কি বলতে পারি, আমি পার্সোনালি ঠাকুর দেখতে যাব না, ঠিক আছে? আমি পার্সোনালি ঠাকুর দেখতে যাব না, প্রতিবাদ চাই, যতক্ষণ না ধরা পড়ছে দোষী ততক্ষণ আমি প্রতিমা দর্শন করব না, এটা বলতে পারি। আমি প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষ সেটা বলতে পারে, আমি সে তার নিজের কথা বলতে পারে যে প্রতিমা দর্শন করব না, এবার পুজোয় জামা কাপড় কিনবো না, এবার পুজোতে ঘর থেকে ঠাকুর দেখতে বেরোবো না। প্রতিবাদের ভাষা এটা হতে পারে, আমি বেরোবো না সেটা হতে পারে, কিন্তু তার জন্য ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজো বন্ধ করো সেটা কখনোই হতে পারে না। এই দুর্গাপুজোর ওপর ভরসা করে প্রচুর প্রচুর মানুষ সারাটা বছর তাদের সংসার চালায়, জীবন চালায়। পুজো বন্ধ করো হতে পারে না।
তোমরা সরকারি অনুদান নিও না, ছোট করে পুজো করো, নিজেদের মতন করে পুজো করো, কিন্তু দুর্গা পুজো ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হোক সেটা আমরা বলতে পারি না। আমি ঠাকুর দেখব না, আমি প্রতিবাদ জানাচ্ছি, আমার মন নেই, চারিদিকের পরিস্থিতি এমন যে আমি সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবো, ফুচকা খাবো, নতুন জামা কাপড় কিনবো, আমার ইচ্ছা নেই। আমি নাই বেরোতে পারি, সেটা সম্পূর্ণ আমার চয়েস, আমি বেরোবো না, সেটা আমরা করতেই পারি, এটা আমাদের প্রতিবাদের ভাষা হতেই পারে। কিন্তু দুর্গাপুজো বন্ধ হোক ওয়েস্ট বেঙ্গলে, দুর্গাপুজোর চাঁদা দেব না, আমরা বলতে পারি না। যদি সেটা বলি তাহলে সব পুজো, সব ধর্মের সব পুজো বন্ধ করতে হবে। যে আসল দোষী আপাতত দৃষ্টিতে যার হেডফোন পাওয়া গেছে রায়, তার ধর্মের পুজো বন্ধ করতে হবে, তবে গিয়ে আমাদের দুর্গা পুজো বন্ধ করার কথা বলতে পারো, তবে গিয়ে সব ধর্মের পুজো, সব ধর্মের ঈদ, সব কিছু বন্ধ রাখতে হবে। রাস্তায় নামছি না বলে প্রতিবাদ করছি না বা মন থেকে দোষীর শাস্তি চাইছি না, সেটা নয়। এই কথাগুলো, এই প্রোটেস্টগুলো, আমার মনের কথাগুলো বলছি বলে প্রচুর মানুষ বলবে চটি চাটা। কে কি বললো আমার দেখার দরকার নেই। আমি যে ধরনের পোস্ট দেখি তার বেসিসে, আমার যে ধরনের কমেন্ট আসে আমার পোস্টে, তার উপর ভিত্তি করে আমি ক্ল্যারিফিকেশন দিলাম যেটুকু আমার মনে হয়। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, থটস আলাদা। আমি একটা জিনিস জানি, যেই রাজা লঙ্কায় যাবে সেই হবে রাবণ। যেই দল আসনে বসুক না কেন, সবাই সেম ফ্যাসিলিটি পাবো। যদি কিছু ফ্যাসিলিটি পাই, এই যে লক্ষ্মী ভান্ডার, বেছে বেছে যারা শাসক দলকে সাপোর্ট করছে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না, জাতি ধর্ম নির্বিশেষে সব মেয়েদেরকে দেওয়া হচ্ছে, যারা যারা ফর্ম ফিল আপ করেছে, তাই তো? তেমনি আজকে ওনার বদলে যদি অন্য কোনো শাসক দল আসে গদিতে, তারাও যদি কোনো ফ্যাসিলিটি দেয়, সেটাও আমরা প্রত্যেকে সমান পাবো, কারোর জন্য বেশিও থাকবে না, কারোর জন্য কমও থাকবে না। সুতরাং এখানে আমি দলবাজি করতে আসিনি। আমার জন্য যেই লঙ্কায় যাবে, যেই রাজা লঙ্কায় যাবে সেই রাবণ। প্রত্যেকে ভোটের আগে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, ভোটের পরে সব কারেঙ্গা, ঠিক আছে? সেই জন্য এই যে মানে কি বলবো, এই ঘটনাটার কথা যখন হয়, মনে আসে, আমিও 7 দিন ঘুমাতে পারিনি। এখন এটা বলবে নাটক করছে, বলবেই। আমি যেহেতু রাস্তায় বেরিয়ে সেলফি তুলিনি বা ফোন নিয়ে ভিডিও করিনি যে আমি প্রতিবাদ মিছিলে হাঁটছি, সেহেতু আমার প্রতিবাদটাকে প্রতিবাদ বলে গণ্য করা হবে না, সেহেতু আমার উই ওয়ান্ট জাস্টিসটাকে গণ্য করা হবে না। কিন্তু আমিও দুটো মেয়ের মা, আমি জানি এই দোষের শাস্তি না হলে ভবিষ্যতে আমার মেয়েরাও সুরক্ষিত না। ভবিষ্যতে কেন, এখনই আমার মেয়েরা সুরক্ষিত না। সুতরাং দোষের তো শাস্তি চাই, কিন্তু আদেও কি দোষের শাস্তি মানে তদন্ত হচ্ছে? এক এক দিন এক একটা চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে, কিন্তু আসল দোষী তাদের কোনো খবর এখনো অবধি পাওয়া যাচ্ছে না। অথচ চারিদিকে ওই দলকে দোষারোপ করছে, এই দল ওই দলকে দোষারোপ করছে,
কেউ বলছে গদি ছাড়ো, কেউ বলছে একে ভোট দাও, কেউ বলছে ওকে ভোট দাও, কেউ বলছে এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আলটিমেটলি জাস্টিস ফর আরজি কর তিলোত্তমা, সেই তিলোত্তমার জাস্টিস এখনো অবধি এনে দিতে পারেনি, কেউ পারেনি। সুতরাং এটাই বলবো, আমার পোস্ট যদি কারোর ভালো না লাগে আমাকে ব্লক করে দিন, আমাকে আনফ্রেন্ড করে দিন, কিন্তু আমি মানে অন্য ধরনের চিন্তা ভাবনা রাখছি, বা আমি স্রোতের অন্য সাইডে চলছি, অপোজিটে চলছি, বা আমার চিন্তা ভাবনাতে একটু অন্য বলে আমি প্রতিবাদ চাই না বা জাস্টিস চাইছি না, এটা ভেবে ভুল করবেন না। বা আমি অতীব খারাপ মানুষ জেনেও আমার ফ্রেন্ড লিস্টে থাকবেন না। সত্যি আমি অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি। আমার কাছে যেরকম তিলোত্তমার খুনের দোষীদের শাস্তি চাই, তেমনি আমি আমাদের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য দুর্গাপুজোটা হোক, আমি যাব না। আমার মনে হলে, আমার প্রতিবাদ করতে হলে আমি যাব না, কিন্তু দুর্গাপুজো বন্ধ হোক এটাও আমি বলতে পারি না। যদি সব পুজো, সবার পুজো হয়ে থাকতে পারে, সব ধর্মের সব অনুষ্ঠান হয়ে থাকতে পারে, বাঙালির দুর্গাপুজোও হবে। আমার চিন্তা ভাবনা সত্যি আলাদা। যদি কারোর আমাকে অপছন্দ হয়ে থাকে ক্ষমা করে দেবেন। তাতে যদি আপনাদের মনে হয় যে আমি দেশদ্রোহী বা আমি মেয়ে হয়ে মেয়ের করছি, ভুল। শাস্তিটা ওই যে বললাম আমিও চাই, কারণ আমিও দুটো সন্তানের মা। আজকে যদি শাস্তি না হয় তাহলে আমার মেয়েরাও ভবিষ্যতে হয়তো রাত 9টা-10টার পরে বাইরে থাকলে আমারও চিন্তায় ঘুম হবে না। মেয়েদেরকে পুলিশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানোর আগে আমিও হয়তো 10 বার ভাববো। সেহেতু শাস্তি তো চাই, তার সাথে লক্ষ্মী ভাণ্ডারটাও চাই, দুর্গাপুজোও চাই। যদিও প্রতিবাদের ভাষা, আমি না চাইলে আমি ঠাকুর দেখব না, বা আমি না চাইলে আমি লক্ষ্মী ভাণ্ডার নেব না, অ্যাপ্লাই করব, কিন্তু তা বলে যারা লক্ষ্মী ভাণ্ডার যাদের দরকার বা যারা নিচ্ছে তারা প্রতিবাদ চাইছে না, এটাও বলবো না। আমি আমার বুদ্ধিতে, আমার যুক্তিতে, আমার যতটুকু ছিল আমি ততটুকু ক্লিয়ার করলাম। আমি জানি এটা কোনোদিনও ক্লিয়ার করার নয়। এরপরে আরও মানুষ আরও কথা বলবে, আমি সবার চোখে ভিলেন হয়ে যাব, কারণ স্রোতের বিপরীত দিকে যারা হাঁটে না তারা ভিলেনই হয়ে যায়। আবারও বলছি, নিজ গুণে পারলে ক্ষমা করে দেবেন, না হলে ব্লক করে দেবেন, কিন্তু বিশ্বাস করুন কালকেই কন্যগড়ের, আমাদের পাশের কন্যগড়ের একটি 25 না 28 বছরের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে আরজি করে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা পায়নি, ছেলেটি মারা গেছে। বিনা চিকিৎসায় প্রচুর সাধারণ মানুষ মারা যাচ্ছে। এটাও চাই না। প্রতিবাদ হোক, প্রতিবাদ চলতে থাকুক, প্রতিবাদের মতন প্রতিবাদ চলুক, কিন্তু যেসব অসুস্থ রোগীগুলো আছে তাদেরও তো সামান্য চিকিৎসার ব্যবস্থা হোক, তাদেরও তো কিছু চিকিৎসা দেওয়া হোক, তাদেরকে যেন বিনা চিকিৎসায় প্রাণ না দিতে হয়।
এটুকুই বলার ছিল। আজকের পর থেকে মানে এই ভিডিওটা করার পর যাদের মনে হবে আমার ঔদ্ধত্য বেশি বা আমি কিছু ভুল বলেছি, অবশ্যই আপনারা চাইলে আমাকে ব্লক করে দিতে পারেন, যাদের খারাপ লাগবে। কিন্তু সত্যি কথা বলতে সব মানুষের চিন্তা ভাবনা তো সমান হয় না, বা সব মানুষের সব কিছু সমান হয় না। আপনি হয়তো এক শাসক দলকে সাপোর্ট করেন, আমি হয়তো আর এক দলকে সাপোর্ট করি, কিন্তু আমি এই যে গোটা এই ঘটনাটার যে প্রতিবাদ, তার সঙ্গে না কোনো দলকে টানতে চাইছি না। দলাদলি কখন হবে? যখন ভোট হবে, যখন ভোট দেব, যখন ভোটের প্রচার হবে, তখন হবে দলাদলি। কোন দল কতগুলো দোষ করেছে, কোন দলের কতগুলো লোক ঘুষ খেয়েছে, কোন দলে কতগুলো নোংরা লোক রয়েছে। আজকে এই যে জঘন্যতম নোংরা ছোট লোক ডাক্তারটি, তার নামটা আর ধরলাম না, ঘোষ, সে আজকে শাসক দলের কে সাপোর্ট করতো বলে সবাই শাসক দলের ওপর চড়াও, কিন্তু সবাই বলছে এই দলে যে কজন সাপোর্ট করে সবাই সেরকম। আচ্ছা, বাকি দলগুলোতে এরকম ধরনের মেন্টালিটির মানুষ কি নেই? থাকতেই হবে, না হলে আমরা তো এই একটা খবর আমাদের চোখের সামনে এতটা বড় আকার ধারণ করেছে, বাকি দেশের কোনায় কোনায় রোজ হাজারো হাজারো বাচ্চা, বুড়ো, মেয়েরা ধর্ষণ হচ্ছে। কি করে হচ্ছে বলুন তো? প্রতি 10 জনের মধ্যে এরকম একটা করে বিকৃত মেন্টালিটির পুরুষ আছে। যেরকম ওই একজনের জন্য আমরা সবাইকে সন্দেহ করতে পারি না, তেমনি আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। একটা দলেই, যাকে আমরা পছন্দ করি না সেই দলেই যে ঘোষের মতো লোকেরা শুধু রয়েছে সেটা নয়। আপনারা যেই দলকে পছন্দ করেন সেই দলেও থাকতে পারে, তারা হয়তো মুখোশ পরে রয়েছে, তাদের কীর্তি হয়তো সামনে আসেনি। সুতরাং দয়া করে দলাদলিটা ভোটের প্রচারের সময় করুন, ভোটের সময় করুন। এখন শুধু প্রতিবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা করা সম্ভব হলে ক্ষমা করবেন, না হলে জানি 2-4টে গালাগালি দিয়ে যাবেন অথবা ব্লক করে দেবেন। যদি দরকার পড়ে, যদি অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে যায়, যদি আমার মনে হয় আমার আবারও ভিডিও দেওয়া দরকার, তবেই আসবো। আদারওয়াইজ এটাকে কন্টেন্ট বানাতে আসিনি। এতটাও এখনো আসলে যখন নিজের মনের কথাগুলো লিখে লিখে প্রকাশ না করতে পারি, তখন মনে হলো আমার এই কথাগুলো একটা ভিডিও মারফত জানাই, তাই জানাচ্ছি।